বিদেশে থাকাতে বাংলাদেশের সব ধরনের কালচারকে কিন্তু আমরা খুবই মিস করে থাকি। তাই আমরা সবাই মিলে বিদেশেই কিন্তু এই দেশি প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি। যেমন ধরুন নিউজিল্যান্ডে আজকে আমরা কিন্তু উৎসব পালন করলাম, তাও আবার বিজয় দিবস উপলক্ষে শহীদ ওসমান হাদির স্মরণেও। আলহামদুলিল্লাহ প্রোগ্রামের প্রথমেই আমরা আমাদের বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম দিয়েই শুরু করেছিলাম। থেকে প্রাউডলি কথা হলো এটা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অবশ্যই আমাদেরকে রেসপেক্টের সাথেই গাইতে হবে, স্ট্যান্ড বাই হয়ে। থেকে আরো মজার কথা হলো ছোট বড় সবাই কিন্তু দাঁড়িয়ে এই গানটি গাইছিল। এবারের প্রোগ্রামে কিন্তু কোনো বড়রা হোস্ট করেনি, হোস্ট করেছিল আমাদের হাফিজ ভাইয়ের মেয়ে এবং আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মেয়ে। গুটি পায়ে ওরা কবে যে এত বড় হয়ে গেছে সেটাই যেন কখনো কল্পনা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের দুই মামুনিকে কিন্তু দেখতে একদমই পরীর মতো দেখাচ্ছে। এখন পরিবেশিত হয়েছিল বাচ্চাদের একটি দেশাত্মবোধক গান নিয়ে। তো আমাদের এই গানে কিন্তু আমার মেয়ে নূরও কিন্তু পার্টিসিপেট করেছে। মাশাআল্লাহ প্রত্যেকটি বাচ্চা খুবই সুন্দর গান গেয়েছিল। গানের পাশাপাশি বাচ্চাদের ছিল অনেক ধরনের প্রতিযোগিতা, যেমন ধরুন এই যে আর্ট প্রতিযোগিতা। এখানে কিন্তু নূর অলরেডি ওর নানান জিনিস নিয়ে বসে পড়েছে। প্রতিযোগিতার পিছনেই ছিল আমাদের অনুষ্ঠানের মঞ্চ এবং সেখানে কিন্তু নানান ভাইয়ারা নানান ভাবে বক্তৃতা দিচ্ছে। বছর কিন্তু নূরও নানান প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে মাশাআল্লাহ। তো এখন ওই স্টেজে উঠেছে একটা কবিতা বলার জন্য। আমার মেয়েটা এই অনুষ্ঠানের জন্য কবিতা আবৃত্তি, আর্ট এবং যেমন খুশি তেমন সাজ সব ধরনের অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এগুলো দেখলে ছোটবেলার কথা খুবই মনে পড়ে। ছোটবেলা আমরাও কিন্তু স্কুলে বাৎসরিকভাবে এইরকম অনুষ্ঠানের আয়োজনে আমরাও না কিছু করে থাকতাম। যেমন খুশি তেমন সাজে আমরা কি সাজবো, কি পুরস্কার পাবো, এগুলো নিয়ে খুবই কিউরিওসিটিতে থাকতাম। আমাদের এই অনুষ্ঠানে ছিল এক দলীয়ভাবে অনেক ধরনের গান, সিঙ্গেল গান। সব ভাইয়ারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গান গেয়েছে। কবিতা আবৃত্তি, ছবি আর্ট করা, এই সব কিছুর পাশাপাশি কিন্তু কুইজেরও ব্যবস্থা ছিল। এই ধরুন না একটা এক্সাম্পল দেওয়া যাক আপনাদেরকে। বাহিকায় নানান ধরনের বিভাগের নাম বলা হয়েছে। আর এইখানে আমার বেবিটা কিন্তু অলরেডি তার যেমন খুশি তেমন সাজের জন্য একদমই প্রস্তুত হয়ে গিয়েছে। একটু কমেন্টস করে জানাবেন আপনারা একটু আইডিয়া করতে পারছেন কিনা যে ও এখানে কি সেজেছে। ওর এই সাজ দেখে আমার বাবা মা খুবই কিন্তু হাসছে। ফাইনালি এখন কিন্তু নূর স্টেজে উঠে যাচ্ছে, আপনারা খেয়াল করলে একটু দেখতে পারবেন। একে বেশি স্পেশাল কথা হলো ও লাইফে কখনোই শাড়ি পরেনি, আর এই প্রথম ও শাড়ি পরেছে। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে ও আসলে কি সেজেছে বলুন তো। এখানে ভাইয়ারা একটু মজা করছে, কারণ যেহেতু ও শহীদের মা সেজেছে, তো ওকে বলছে একটু যেহেতু একটু বৃদ্ধভাবে হাঁটে দেখার জন্য। আমার মেয়েও কিন্তু খুব সুন্দর বৃদ্ধদের মতো হেঁটে হেঁটে অভিনয় করে দেখিয়েছে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ফানি লাগছে। জাস্ট দেখুন, আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ক্লিপটা নেওয়া। এখানে আরো অন্যান্য ভাইয়ার মেয়েরাও কিন্তু সেজেছে। কেউ সেজেছে বাংলার বধূ, আর কেউ সেজেছে গাছ লাগার পক্ষ থেকে। যেমন গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটা গাছ মানে কিন্তু একটা প্রাণ। শহীদের মা সেজে নূর কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নূরের সাথে বাংলার বধূ এবং এই গাছ লাগানোর পরিকল্পনা থেকেও কিন্তু একজন দাঁড়িয়েছে। মাশাআল্লাহ ওরা তিনজনই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। বাঙালি মানুষ দুপুরের টাইম হয়ে গেছে, খাবার ছাড়া কি কোনো প্রোগ্রাম চলে? তো আলহামদুলিল্লাহ এই যে খাবারের আয়োজনও কিন্তু এখানে করা হচ্ছে। তার পাশাপাশি স্টেজের মানুষজন ছিল। কথা কিভাবে বলবো, খাবারগুলো অসম্ভব মজা ছিল। ছিল সাদা পোলাও, ছিল গরুর মাংস এবং সাথে ছিল চিকেন রোস্ট। আমার ছোট্ট বেবিটাও কিন্তু খাবারগুলো খুবই মজা করে খেয়েছে। অনুষ্ঠান যেন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে ছিল দেখুন প্রতিযোগিতার প্রাইজ দেওয়ার গিভিং পালা। সো একে একে আর্ট প্রতিযোগিতা, মাশাআল্লাহ তিনটা ভাইয়ের মেয়ে কিন্তু প্রতিযোগিতায় একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। প্রত্যেককে একে একে কিন্তু আপনার দেওয়া হচ্ছিল। আসলে এই প্রাইজ দেওয়ার মিনিং এই না যে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এর মনে হলো আপনি আপনার বাচ্চাকে এনকারেজ করেন নতুন নতুন জিনিস তৈরি করার জন্য, বা ওদের মনের মধ্যে আগ্রহ জোগান। কিন্তু নূরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং দেখুন নূর কি সুন্দর একটা ফার্স্ট প্রাইজে এখানে একটি খুবই সুন্দর প্লেট পেয়েছে মাশাআল্লাহ। ওর এই প্রাইজ পাওয়া দেখে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায়, কারণ আমিও ছোটবেলায় এরকম নানান ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে অনেক ধরনের প্রাইজ পুরস্কার। আমার ঘর থেকে যে শুধু আমার মেয়ে পেয়েছে তা না, আমার বাবাও কিন্তু প্রাইজ পেয়েছে মাশাআল্লাহ। একটি কুইজের প্রাইজ উনি জিতে নিয়েছেন এবং এটাতে আমরা খুবই এক্সাইটেড হয়েছি। বলতে কি বিদেশে থাকা অবস্থায় ছোট ছোট ক্লিপগুলো যেন মেমোরেবল হয়ে থাকবে আমাদের কাছে সারা জীবন। এখানে দেখুন প্রোগ্রাম শেষে একে একে আমরা একসাথে হয়ে কি সুন্দর
সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। যেহেতু আমরা বাহিরের কান্ট্রিতে থাকি, সবকিছু নিট অ্যান্ড টাইডি করে অলওয়েজ রাখতে হয়। যাদের আন্ডারে প্রোগ্রাম ছিল তারাই যে একা কাজ করছে তা না, প্রত্যেকটা ভাই ভাবিরা সবাই মিলে নিজ হাতে দেখুন কি সুন্দরভাবে হলটাকে আবার নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে। থেকে বড় কথা হলো বাহিরের কান্ট্রিতেও যখন একতাবদ্ধভাবে হয়ে থাকা যায় তখন মনে হয় যেন বাহিরের কান্ট্রিকেও একদম নিজের দেশীয় ভাবে ভাব নেওয়া যায়। এই দিনটিও কিন্তু মাশাআল্লাহ অনেক সানি ওয়েদার ছিল। বেশিরভাগই বাচ্চা কাচ্চা কিন্তু বাহিরের এই প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছিল। আমি জাস্ট 4-5টা একটু ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখুন বাহিরের প্রকৃতিটাও দেখতে কতটা সুন্দর লাগে। আজকের প্রকৃতির পাশাপাশি আজকের দিনটিও মাশাআল্লাহ অনেক সুন্দর গিয়েছে। প্রোগ্রামগুলো খুবই সুন্দরভাবে অর্গানাইজেশন করা হয়েছে। খাবারের কথা তো নাই বা বললাম, মাত্র আমাদের দেশকে স্মরণ করে রাখার জন্য কিন্তু আমরা বাহিরের দেশেও আমাদের দেশীয় প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকি। তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করবো, নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না।